আসসালামু আলাইকুম সবাইকে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সে স্বাগতম। আজকে আমরা ক্লাস 9 করতে যাচ্ছি। তো আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ। তো আমি আজকে যে কাজটুকু দেখাবো, আগামীকালকে আমরা ইকুয়েশন এবং সিম্বল পর্যন্ত দেখেছি। আজকে পেজ লেআউট খুবই গুরুত্বপূর্ণ অংশ এবং আজকে একটু সময়টা আমার বেশি লাগবে। হ্যাঁ, আজকে আমরা এদিকে একটু সময় বেশি দিয়ে ওদিকেও সময় দেবো, সমস্যা নেই। তো যাই হোক, আমরা এখানে পেজ লেআউটে চলে আসলাম। আর পেজ লেআউট থেকে অনেকগুলো কাজ রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ, বেশি কাজ না, অল্প কিছু কাজ গুরুত্বপূর্ণ। যেমন এটার মধ্যে পেজ সেটআপটা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে আমাদের, তারপরে পেজ ব্যাকগ্রাউন্ড এবং প্যারাগ্রাফ, আর তারপরে রয়েছে আমাদের মেইলিং অপশন থেকে একটি কাজ, আর আমাদেরকে ভিউ অর্থাৎ রিভিউ থেকে একটি কাজ, তারপরে আমাদেরকে রয়েছে এখানে যে ভিউ থেকে একটি কাজ। তো আমরা মেইলিং, রিভিউ, ভিউ এগুলো আমরা কাজ করব। ঠিক আছে, ভিউ এর মধ্যে আমরা কিছু কাজ শিখবো এখানে, তারপরে রিভিউ থেকে একটি কাজ শিখবো, তারপরে মেইলিং থেকে একটি কাজ, আর তেমন আমাদের এখানে কোনো কাজ নেই। তারপরে রেফারেন্সের মধ্যে তেমন কোনো ধরনের কাজ নেই। তো পেজ লেআউটের খুবই গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। তাহলে আমি পেজ লেআউট থেকে শুরু করা যাক। যেমন এখানে আছে পেজ সেটআপ। আমি যেরকম বললাম যে শর্ট পোরশন এবং বড পোরশনের পেজ সেটআপ কিভাবে হয়, দলিলের লেখার পেজ সেটআপ কিভাবে, ওটাকে দেখো, তারপরে আমি আবার জিজ্ঞেস করবো। ঠিক আছে, তো আমি প্রথমে দেখাচ্ছি যে আমরা A4 পেজ কিভাবে সেটআপ দিয়ে থাকি। A4, ধরো এই যে একটা পেজ আমি লিখছি, এই পেজটা কিন্তু A4 পেজে আছে। তো এই ধরনের পেজ কিভাবে সেটআপ দেব, আমি চলে যাচ্ছি এই পেজ লেআউট অপশনে, আর এখান থেকে এই যে পেজ সেটআপটাই উপর থেকেও করে নেওয়া যায়, আবার ভিতর থেকেও করা যায়। তো উপর থেকে কিভাবে করা যায়, এটা হলো মার্জিন। পেজের যে চারপাশের মার্জিনটা থাকে, ওই মার্জিন এখানে আছে। যেমন আমি যদি এটা সিলেক্ট করি, তাহলে এখানে তোমার দেখাবে হলো চারপাশে 0.5 অর্থাৎ আধা ইঞ্চি জায়গা ফাঁকা দেখাবে। যেমন এই যে মার্জিনটা, এই মার্জিনটার বামে আধা ইঞ্চি ফাঁকা আছে, উপরে আধা ইঞ্চি আছে, এই পাশে আধা ইঞ্চি আছে, নিচে আধা ইঞ্চি আছে। ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে এটা কিন্তু তোমার এটা আধা ইঞ্চির একটা মার্জিনের একটা পেজ সেটআপ। এটা যদি আমি ক্লিক করি, এখানে 1 ইঞ্চি, দেখো এখানে কি 1 ইঞ্চি ফাঁকা হয়ে গেছে না, 1 ইঞ্চির একটা মার্জিনের পেজ সেটআপ। এরকম এখানে অনেক ধরনের মার্জিন পাবো। তো আমাদেরকে এই 1 ইঞ্চি এবং আধা ইঞ্চি এটাই হলো আমাদের জন্য বেস্ট, আবার এটাও আমাদের অনেক সময় বেস্ট হয়ে থাকে। তো এই তিনটা কাজ আমরা এখান থেকে করতে পারি। তো একই কাজটা এখান থেকেও করা যায়, ওটা আমরা একটু পরেই দেখবো। তো এটা আমি পেজ সেটআপ নিয়ে নিলাম যে আমার আধা ইঞ্চি লাগবে, আধা ইঞ্চি। এটা হচ্ছে ওরিয়েন্টেশন। এই পেজটাকে আমি কোন রূপে দেখতে চাই, যেমন ওইটাকে বলে হচ্ছে ল্যান্ডস্কেপ বলে, যেটা আমি এতটুকু করে রাখছি ওটা হলো ল্যান্ডস্কেপ, মানে লম্বা লম্বা। এই বইটা যেমন এইদিকে আছে ল্যান্ডস্কেপ আছে, আর যদি আমি এইদিকে রাখতাম এটাকে প্রোটেক্ট আকারে থাকতো, প্রোটেক্ট। বুঝতে পারছি কিনা? তাহলে এটা হচ্ছে ল্যান্ডস্কেপ আর এটা হচ্ছে প্রোটেক্ট। তো যেমন এই পেজটা আছে প্রোটেক্ট আকারে, উপরেরটা আছে ল্যান্ডস্কেপ আকারে। বুঝতে পারছি কিনা? তো আমি এই পেজটাকে যদি এখানে দেই যে এটা কিন্তু আমার প্রোটেক্ট আকারে, অর্থাৎ আমি যদি একটু ছোট করি, জুম করি, তাহলে বুঝতে পারবো এটা আমার প্রোটেক্ট আকারে দিলাম। আবার যদি আমি ল্যান্ডস্কেপে ক্লিক করি, এটা আমাদের কি ল্যান্ডস্কেপ আকার হয়ে যাবে, অর্থাৎ আর ভাবে হয়ে যাবে। আর এটা হচ্ছে লম্বা লম্বি, এটা হচ্ছে আর। তাহলে এখান থেকে আমরা নিয়ে নিলাম। আর এখানে আছে সাইজ। এই পেজের সাইজটা কি হবে, এই পেজের সাইজটা হতে হবে A4। বাজারে 3 ধরনের পেজ পাওয়া যায়, একটা A4 পেজ, একটা লিগেল পেজ, একটা লেটার পেজ। A4 পেজ, লিগেল পেজ আর লেটার পেজ। ঠিক আছে, আর A4 পেজ কাজ সবচেয়ে বেশি। লিগেল পেজের কাজ হলো শুধুমাত্র দলিল দস্তাবেজের জন্য। ঠিক আছে, যে স্ট্যাম্প লেখার জন্য, কোনো চুক্তিনামা লেখার জন্য, ওটা লিগেল পেজ। আর এই A4 পেজে তুমি পোর্শন তৈরি করবে, A4 পেজ, কোনো লেটার লিখবে, যাই কিছু লেখো না কেন, A4 পেজ। তো A4 পেজ এবং লিগেল পেজের কাজ বেশি, সাথে একটু লেটার পেজেরও কাজ থাকে। তো এই পেজটাকে আমি A4 পেজ বানাই দিলাম। এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু A4 হয়ে যাবে। ঠিক আছে, আর এটা হচ্ছে কলাম। যদি আমরা এখানে কোনো কলাম নিতে চাই, যেমন 3 কলামে ক্লিক করলে দেখো এখানে 3টা কলাম তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এই কলাম থেকে কিন্তু আমরা যদি 1 কলামে দিই, এটা একটা কলাম, 2 কলামে দিলে 2টা কলাম, এরকম। এটা হচ্ছে কলামের কাজ। বুঝতে পারছি কিনা? তারপরে রয়েছে তোমার এখানে আছে পেজ ব্রেক। তুমি যদি কার্সরকে এক পেজ থেকে অন্য পেজে থামাতে চাও, এই যে পেজ ব্রেক আছে, পেজ ব্রেকে ক্লিক করো, দেখো এখানে একটা পেজ আছে, এখানে একটা পেজ আছে। ঠিক আছে, এই পেজটা ছোট দেখানোর কারণ হলো এখানে ইন্টার প্রেস করলে তোমার এটা বড় হয়ে যাবে। তো এই হচ্ছে বিষয়। বুঝতে পারছি কিনা? তাহলে এই উপর থেকে আমি দেখাই দিলাম। এখন হচ্ছে ভিতর থেকে কিভাবে কাজ করে, ভিতরেরটা খুবই গুরুত্বপূর্ণ আর। তো জাস্ট আমি যদি এখানে ক্লিক দেই, তো এখানে যে পেপার আছে, পেপার A4 সিলেক্ট করতে হয়, আর মার্জিনে গিয়ে এখানে নিজের ইচ্ছা মতো মার্জিন দেওয়া যায়। তো আমি এখানে নিজের ইচ্ছা মতো, যেমন 0.75, এটা একটা মার্জিনের মাপ হয়।
0.75, এখানে আমি 0.75 দিলাম। আর যদি 1 লিখতাম তাহলে কিন্তু 1 ইঞ্চি হয়ে যেত, ঠিক আছে। এটা কিন্তু 1 ইঞ্চের 25% কম আছে, 25 কম আছে। কারণ 4টা 4 আনা একসাথে করলে কি হয়, তাহলে কি এটা যদি আমি এখন এখানে ক্লিক দেই, এটা ল্যান্ডস্কেপ আকারে ওকে দিলে এটা ল্যান্ডস্কেপ আকারেই হয়ে যাবে। তো এটা গেল ভিতর থেকে মাপ দেয়া। তো আবার দেখাচ্ছি, পেপার নেবো A4 আর মার্জিন হলো চারপাশে 1/2 ইঞ্চি অথবা 0.75। এটা আড়াআড়ি রাখতে চাইলে ল্যান্ডস্কেপ, যদি সোজা রাখতে চাই তাহলে প্রোটেক্ট, এটা প্রোটেক্ট, ঠিক আছে। এটা কিন্তু প্রোটেক্ট, বুঝতে পারছি কিনা? আচ্ছা, যদি আমরা বুঝে থাকি তাহলে এখানে আমি কিভাবে এখন শর্ট কোশ্চেন তৈরি করা শিখাবো, কিভাবে আমরা একটা শর্ট কোশ্চেন তৈরি করতে পারি, কিভাবে একটি বড় কোশ্চেন তৈরি করতে পারি, ঠিক আছে। আমরা এই পেজের মধ্যে কিভাবে শর্ট কোশ্চেনের পেজ সেটআপ করতে পারি, কিভাবে বড় কোশ্চেনের পেজ সেটআপটা করতে পারি। তো যাই হোক, নিচের এই পেজগুলো আমার লাগবে না, এই জন্য সিলেক্ট করে আমি জাস্ট এখানে যদি ডিলেট চাপ দেই তাহলে কিন্তু কেটে যাবে। দেখো এখানে আমার একটা পেজ রয়েছে, আমি একটাই নিব। আমি আগে শর্ট কোশ্চেনটা দেখাচ্ছি, হ্যাঁ, তারপরে আমরা বড় কোশ্চেন দেখাবো। তাহলে শর্ট কোশ্চেনের জন্য পেজ সেটআপটা এই জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে একটা পপ আপ উইন্ডো আসবে, একই রকম পেজ আমরা A4 সিলেক্ট করব আর মার্জিনে গিয়ে 0.5 অর্থাৎ আমরা 1/2 ইঞ্চি নিব, 1/2 ইঞ্চি। টপ মানে পেজের উপরে 1/2 ইঞ্চি, লেফট বামে 1/2 ইঞ্চি, রাইট অর্থাৎ এটা হচ্ছে কি রাইটে 1/2 ইঞ্চি, আবার এটা হচ্ছে রাইট, আর এটা হচ্ছে বটম মানে পেজের নিচের অংশ, হ্যাঁ, বটম নিচে 1/2 ইঞ্চি, আর ডানেও হলো 1/2 ইঞ্চি। তাহলে আমি কি করলাম, চারপাশে 1/2 ইঞ্চি নিয়ে জাস্ট সেটাকে প্রোটেক্ট রূপে রাখতে হবে। যেহেতু আমি শর্ট কোশ্চেন লিখবো তাহলে প্রোটেক্ট রূপে লিখে ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পর শর্ট কোশ্চেনের জন্য এখানে কোনো একটা শব্দ বা কোনো একটা লেখা লিখে নিতে হবে, ঠিক আছে। কোনো একটা লেখা লিখে নিতে হবে, লিখে নেওয়ার পর আমরা কলামে যাব, আর এই কলামটা ভিতর থেকে করবো আমরা। এটা হলো মোর কলাম। তো মোর কলামে গিয়ে এখানে দেখো একটা পপ আপ উইন্ডো আসছে, এখানে আমি 2 সিলেক্ট করলাম, আমার এখানে 2টা কলামের দরকার 2। আর এখানে যে স্পেসিং অর্থাৎ 2টা কলামের মাঝে যে জায়গাটা, এই ফাঁকাটা কতটুকু হবে। যেহেতু আমার শর্ট কোশ্চেন সেহেতু এখানে আমার 1/2 ইঞ্চির দরকার নাই, আমার 0.3 হলেই হবে, 0.3, বুঝতে পারছি। তারপরে এই উপরে যেহেতু আমার একটু জায়গার দরকার, সেই জন্য এখানে অ্যাপ্লাই টু থেকে দিস পয়েন্ট ফরওয়ার্ড দিলে উপরে আমার বিদ্যালয়ের নাম, কোন শ্রেণী, কোন রোল, কোন শাখা, এগুলো আমার লেখার জন্য একটু ফাঁকা রাখতে হবে। সেই জন্য আমি দিস পয়েন্ট ফরওয়ার্ড দিলাম, বুঝতে পারছি। মাঝখান দিয়ে একটি লাইন দেওয়ার জন্য এখানে আমি লাইন বিটুইনে টিক চিহ্ন দিলাম, একটা লাইন দিতে হবে মাঝখানে, মার্জিন দিতে হবে। তো এই জন্য এখানে রাইট টু লেফট অর্থাৎ এটা না দিয়ে আমি লাইন বিটুইনে একটা টিক চিহ্ন দিলাম, মাঝখানে একটা লাইন। তাহলে প্রথমে 2 কলাম নিলাম, স্পেসিং 0.3 দিলাম, দিস পয়েন্ট ফরওয়ার্ড দিলাম, আর লাইন বিটুইনে টিক চিহ্ন দিলাম, দিয়ে আর কিছু করতে হবে না, জাস্ট ওকে। ওকে দিলে একটি ফরম্যাট আমার তৈরি হয়ে গেছে। জাস্ট এখানে আমি এখন লিখতে পারি আমার বিদ্যালয়ের নাম, ঠিকানা, অ্যাড্রেস, যা যা দরকার সবই লিখতে পারি। যেহেতু আমি বাংলাতে করতে যাচ্ছি এজন্য আমি এখানে বাংলা সিলেক্ট করব। ঠিক আছে, আমি সুতুনেম যে নিয়ে কিবোর্ডে এখানে আবার সরাই দেই, কারণ মুছে দিলাম, কারণ আমি যেহেতু বাংলাতে লিখবো, বাংলা লেখার জন্য চতুর্নিয়ম যে নিতে হবে, নিয়ে কিবোর্ডটা ফ্রি করতে হবে, কন্ট্রোল-অল্টার-B। এটা ফ্রি করে আমি এখানে যেহেতু লিখবো যে আতাইকুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওকে। তারপর আমি লিখতে পারি যে শ্রেণী, আমি কি লিখবো, শ্রেণী হচ্ছে তুমি তৃতীয়। তারপর আমি লিখতে পারি যে শাখা ক, তারপর লিখতে পারি যে বিষয় বাংলা, তারপর লিখতে পারি যে পূর্ণমান কত, ধরো 100। তাহলে লিখতে পারি সময় 3 ঘন্টা। তাহলে লিখতে পারি প্রত্যেক প্রশ্নের মান সমান, ওকে। তাহলে যা যা লেখার দরকার জাস্ট আমি লিখে নিলাম। লিখে নেওয়ার পরে আমার এখানে কিছু কাজ আছে, ওই যে আমরা লাইন স্পেস শিখছিলাম না, তাহলে এই পুরো লেখাটুকু আমি জাস্ট সিলেক্ট করব। সিলেক্ট করে লাইন স্পেসের যেটা আমরা শিখছি জাস্ট এখান থেকে এই যে শেপস আউটলাইন, এখানে যাবো লাইন আউটলাইন, এখানে গিয়ে এই যে আফটার এখানে 10 পিটি দেওয়া আছে, জাস্ট আমি এখানে 0 পিটি দিয়ে দেবো।
0 পিটি, এবং এখানে যে আমার আর্ট আছে এখানে 1.15 লেখা আছে, এখানে 1 দিব। তাইলে এখানে 0 দিতে হবে, এখানে 0 আর এখানে 1, এখানে 0 এখানে 0 এখানে 1 দিয়ে জাস্ট ওকে দিয়ে দিলাম। তাহলে এটা আমার একটু উপায় আসছে, তাই না? এটাকে সেন্টার করব কন্ট্রোল ই দিয়ে, কন্ট্রোল ই। তারপর এই যে মাঝখানে একটা করে স্পেস আমার ফাঁকা আছে, এই জন্য এই স্পেসটা আমি বুক করে দেবো। এই যে ব্যাক স্পেসে চাপ দিলে ওই স্পেসটা বুক হয়ে যাবে। ঠিক আছে, এই যে একটা একটা স্পেস আমি কিন্তু এখানে ব্লক করে দিচ্ছি, জাস্ট মাইনাস চাপে ব্লক করে দিলাম। এখন দেখি কি, এই যে পূর্ণমান 100 এবং সময় 3 গুণ, এটাকে সমানভাবে ডিভাইডেড করে দেবো। এই যে কিবোর্ডে স্পেস বার চাপ দিয়ে ধরে জাস্ট ডিভাইডেড করে দেবো। ঠিক আছে, তাহলে আর এই যে যেহেতু হেডলাইন, এটা হেডলাইনটা আমাদের সবসময় বড় হয়ে থাকে, তো এই জন্য আমরা একটু জাস্ট বড় দেবো ইচ্ছা মতো। ঠিক আছে, তো এটাকে আমরা একটু যদি একটা কালার দিই, কালার দিলে ভালো লাগবে, সমস্যা নাই, না দিলে চলবে, দিলে জাস্ট দিয়ে দিলাম। তাহলে আতাইকুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেণী 3য়, শাখা ক, বিষয় বাংলা। আরো যা কিছু লেখার দরকার তুমি লিখতে পারো, কোনো সমস্যা নেই। জাস্ট এটাকে সেভ করবো, কন্ট্রোল এস দিয়ে ডেস্কটপে ফাইল নেম লিখলাম। যেহেতু এটা আমি কোশ্চেন লিখছি এই জন্য আমি এখানে 1 লিখলাম, মানে বোঝার জন্য। জাস্ট সেভে ক্লিক করলাম। তাহলে এইটা আমার কোশ্চেনের তৈরির প্যাটার্ন হলো মাত্র। এখন আমি এটাকে টাইপ করব, টাইপ করলে কোশ্চেন টাইপ করলে কেমন দেখায় সেটা দেখাবো। যেহেতু এখানে আমি বাংলা লিখবো এই জন্য বাংলার একটা প্যাটার্ন নিয়ে নিলাম। এখানে বাংলার জন্য 1 লিখলাম। ঠিক আছে, এখানে লিখি যে বাংলাদেশের রাজধানীর 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 বাংলাদেশের রাজধানীর নাম কি, তাই তো? একটা কোশ্চেন ধর সে বোঝানোর জন্য। জাস্ট এখানে আমরা একটা কিন্তু রোলার ব্যবহার করব, কারণ আমাদের লেখা কিন্তু সোজা হতে হবে। যেহেতু এমসিকিউ টাইপের কোশ্চেন আমরা করতেছি এই জন্য লেখাটা সোজার জন্য জাস্ট এখানে একটা আমি লেফট ট্যাব নিয়ে নিলাম, এইখানটাতে একটা লেফট ট্যাব নিয়ে নিলাম। এখন কিবোর্ডে লেফট ট্যাব চাপ দিলাম, চাপ দিয়ে এখানে আমি ক লিখবো, ক ঢাকা, আবার খ খুলনা, আবার ইন্টার চাপলাম, আবার ট্যাব, গ রাজশাহী, ভ পাবনা। তাহলে দেখো এই লেখাটুকু আমি আবার সেই চাপাই দিতে হবে আমাকে। লেখাটুকু সিলেক্ট করে একই ধরনের কাজ আমরা লাইন শেপসে যাব, এখানে গিয়ে 10 পিটি করা আছে, জাস্ট আমি 0 পিটি দিয়ে এখানে 8 এ আমি 1 লিখবো। ঠিক আছে, ওকে। দেখো এরকম লেখা তো আমার 100টা কোশ্চেন লেখা বা 40টা লেখা এখন সম্ভব না। সম্ভব কি? এটা জাস্ট আমি পেস্ট করে দিলাম, কপি করে পেস্ট করে দিলাম তোমাকে ফরম্যাটটা বোঝানোর জন্য, যে আমাদের ফরম্যাটটা কত সুন্দর হয়েছে সেটা দেখানো। এখন যদি আমি একটু ছোট করি, দেখো তো এটাকে আমার কোশ্চেনের মতো সাইজ মনে হচ্ছে? কোশ্চেনের প্যাটার্ন কি হয়েছে? এটা কিন্তু এমসিকিউ টাইপ। আমরা যখন স্কুল বিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছি আমাদের কোশ্চেন কি এলোমেলো হয়েছে, নাকি আমরা দেখছি ক খ গ সব সোজা আছে, সোজা একদম স্টিল কত সুন্দর, তাই না? তো এখানে ফাঁকাটা আমি কম দিয়েছি, তুমি একটু বেশিও নিতে পারো, কারণ যেহেতু এদিকে জায়গা রয়েছে তুমি বেশিও কিন্তু নিতে পারো। তাইলে এটা কিন্তু তোমার শর্ট কোশ্চেনের প্যাটার্ন, বুঝতে পারছি কিনা? তো কিভাবে তৈরি করলাম এই জিনিসটা আমি আরেকবার দেখিয়ে দেই। সেটা হলো আমি পেজ সেটআপে গিয়েছিলাম, পেজ সেটআপে গিয়ে এখান থেকে পেপার নিয়েছিলাম A4, চারপাশে মাপ দিয়েছিলাম 1/2 ইঞ্চি, আর এটা প্রোটেক্ট রাখছিলাম, তারপরে ওকে দিয়েছিলাম। এটা করার পর আমি এখানে এসে কিছু একটা লিখে নিয়েছিলাম, কোন একটা শব্দ লিখে নেওয়ার পরে কলামে গিয়েছিলাম, কলাম থেকে এই মোর কলাম থেকে 2 কলাম সিলেক্ট করেছিলাম, স্পেসিংটা 0.3 দিয়েছিলাম, এখান থেকে দিস পয়েন্ট ফরওয়ার্ড দিয়েছিলাম, লাইন বিটুইনে টিক চিহ্ন দিয়ে ওকে ক্লিক করছিলাম। ওকে ক্লিক করার পরে জাস্ট আমি টাইপের প্র্যাকটিসটা খালি ফলো করছি, যে কিভাবে টাইপ করতে হয় ওইগুলো খালি আমি লিখে নিয়েছি। তাহলে কিন্তু আমাদের এই শর্ট কোশ্চেনের পেজ সেটআপটা হয়ে যাবে। বুঝতে পারছি কিনা? বুঝতে পারছি তো? আচ্ছা, যদি বুঝে থাকি তাহলে এইখানে আবার আমি কিভাবে বট কোশ্চেন তৈরি করতে হয় সেই প্যাটার্নটা দেখাবো। ঠিক আছে, বট কোশ্চেন আমরা এমসিকিউ তো দেখা যাবে, এটা বট কোশ্চেনটা দেখাবো। তাহলে বট কোশ্চেনের জন্য আবার আমরা এই পেজ সেটআপেই চলে যাব। পেজ সেটআপে গিয়ে এখানে আমরা পেপারে যাব, আর পেপারে গিয়ে জাস্ট যা সিলেক্ট করা আছে তাই, অর্থাৎ A4 সিলেক্ট করব, তারপরে মার্জিনটা যা আছে তাই করব। এখান থেকে শুধু ল্যান্ডস্কেপ দেব, ল্যান্ডস্কেপ মানে এটা পাতালে রাখতে হবে। তো ল্যান্ডস্কেপে সিলেক্ট করে ওকে ক্লিক করব। সরি, যেহেতু আমরা এখানে এমসিকিউ টাইপ করে ফেলেছি সেজন্য লেখাগুলো আর কি ডিলিট করে নেই। হ্যাঁ, লেখাগুলো ডিলিট করে নেই, তারপরে এখানে কলাম টলাম উঠাই দেই, তাহলে ভালো হবে, তাহলে মিলবে না আর কি। তাহলে কি বট কোশ্চেনের জন্য আবার চলে যাচ্ছি পেজ সেটআপ,
পেপার A4 মার্জিন যা আছে তাই, শুধু আমি ল্যান্ডস্কেপ দিয়ে ওকে ওকে করে নিলাম। ওকে করে নেওয়ার পরে আমি একটু ছোট করে নিলাম। ছোট করে নিয়ে আবার আমি এখানে কলামে চলে যাব আর মোট কলামে চলে যাবো। মোট কলামে গিয়ে 2 কলাম, এখানে 2টা কলাম সিলেক্ট করব। 2টা কলাম সিলেক্ট করার পরে আমি এখানে একই কাজ করব, সেটা হচ্ছে যে এখানে স্পেসটা আমার একটু বেশি লাগবে। এখন স্পেসটা বেশি লাগবে, আমি যদি 1 ইঞ্চি দেই 1 ইঞ্চিতেও হবে, আবার যদি আমি একটু কম দেই কমেও হবে, সমস্যা নাই। জাস্ট আমি একটু বাড়াই দিচ্ছি, মানে 0.7, 1 ইঞ্চিরও কিছু কম দিচ্ছি, ঠিক আছে। আর মাঝখানে আমি এখন লাইন দিব না, এখানে লাইন বিটুইন দিব না, দিস পয়েন্ট ফরওয়ার্ডও দেওয়ার দরকার নেই, যা আছে তাই। তাহলে 2 কলাম সিলেক্ট করব, 0.7 দিব, আর লাইন বিটুইন টিকসেনও উঠাই দেবো, এখানে টিকসেনও মিকসেনও লাগবে না। 2 কলাম 0.7 এটা দিয়ে ওকে ক্লিক করব। ওকে ক্লিক দিলে আমার এখানে 2টো কলাম তৈরি হয়ে গেছে। আর এখন আমাকে কলাম ব্রেক শিখতে হবে। এই যে এই কলামটাকে যে ব্রেক ব্রেক করতে আমি এই কলামে আনতে চাচ্ছি, কারণ লেখাটা স্টার্ট করতে হবে এই কলাম থেকে। এই জন্য আমি এখানে ক্লিক করতেছি, কিন্তু কার্সরটা আসতেছে না। তো কলাম ব্রেকের কমান্ড হলো কন্ট্রোল শিফট ইন্টার। কন্ট্রোল শিফট ইন্টার দিলাম, কার্সরটা এখানে চলে আসছে। এখন আমি আর এখানে বিদ্যালয়ের যাবতীয় কিছু লিখে নিতে হবে, এজন্য আমি বাংলাতে দেখাবো জন্য বাংলা করে নিচ্ছি। তো দেখো এখানে আমি টাইপ করতেছি আবার যে আতাইকুলা উচ্চ বিদ্যালয় সাথিয়া পাবনা, সাথিয়া। তারপরে আমি এখানে আরো লিখতে পারি যে শাখা শ্রেণী নবম। তারপরে এখানে আরো লিখতে পারি যে বিষয় 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 বাংলা। তারপরে লিখতে পারি যে পূর্ণমান 100, সময় 2 ঘন্টা 30 মিনিট। তাহলে লিখতে পারি যে কোনো 5টি প্রশ্নের উত্তর, যে কোনো 5টি বা 7টি প্রশ্নের উত্তর, 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসটা আমার একই ধরনের কাজ। আমি সিলেক্ট করে সেন্টার করব। সেন্টারের কমান্ড হলো কন্ট্রোল ই। হ্যাঁ, কন্ট্রোল ই দিয়ে সেন্টার করব। সেন্টার করে আবার এই যে মাঝখানে যে স্পেস গুলো আছে ওটার জন্য আমি আবার সিলেক্ট করে এখানে চলে যাব। এখানে গিয়ে যে লাইন স্পেস আছে না, এখানে 0 পিটি, আমরা জাস্ট এখানে 0 পিটি দিয়ে দেবো। 10 পিটি ছিল, 0 পিটি, এখানে আমরা 1 দিয়ে দেবো। পরে ইন্টার বা ওকে দেওয়ার পরে এটা একটু ফন্ট সাইজ বড় করে নিতে হবে, আর এই হেডলাইনটা একটু বাড়ায় নিতে হবে। হেডলাইন বাড়ায় নিতে হবে, এগুলো একটু কম দিলেই হবে, এগুলো একটু ছোট করতে হবে, কারণ এত ফন্টের দরকার নাই। আর সবসময় কোশ্চেনের জন্য ফন্ট সাইজ হচ্ছে 14। কত ফন্ট? 14। তাহলে দেখো পূর্ণমান এবং সময় আমি সমানভাবে ডিভাইডেড করে দিলাম, প্রত্যেক প্রশ্নের মান এখানে আছে। আর এখানে আমি একটু ব্র্যাকেট দিয়ে দিলাম। আর যদি সৃজনশীল হয় তাহলে এখানে তুমি লিখে নিতে পারো যে সৃজনশীল, ঠিক আছে। তারপরে দেখো ইন্টারসেপে আমি এখানে চলে আসলাম। সৃজনশীল না হলে লেখার দরকার না, আমরা সৃজনশীল বানাবো না, তাহলে ওটা কেটে দিলাম। তো এখানে এসে আমি 1 নম্বর কোশ্চেন লিখতেছি। বিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় এবং কখন ব্যাখ্যা করো। তাহলে কি এটা বট কোশ্চেন হয়ে গেল? হ্যাঁ, তো এরকম তুমি বট কোশ্চেনের আকারে এটা লিখতে পারো। তুমি এখানে যেহেতু আমি অতগুলো লিখবো না, এই জন্য আমি এটা প্যাটার্নটা দেখা দিচ্ছি। জাস্ট দেখো প্যাটার্নটা ফলো করছি। হ্যাঁ, এটা ক্লিক লেগে আর কি ওই সংখ্যাটা চলে আসছে সামনে। তো যাই হোক, এটা আমার বট কোশ্চেন হয়ে যাচ্ছে। তো বট কোশ্চেন হয়ে গেল এবং এটা এখনো শেষ হয় নাই, তো আমি এটা পেস্ট করতেই থাকবো, কারণ এটা তো বোঝাতে হবে আর কি। দেখো পেস্ট করতে আছে, জাস্ট এইটুকুই ধরো। তাইলে এখানে আমার পেজ হয়েছে 1, অর্থাৎ একই পেজ, এটা পেজ। দেখো এটা একটি পেজ না, আমার এটা হবে 1 নম্বর, এটা হবে 4 নম্বর। এটা যদি উল্টাই, এটা হবে 2, এটা হবে 3। বুঝতে পারছি কিনা? ধরো আমি এই পেজটাকে ভাঁজ দেই, এটা কি 1, তাহলে এটা কি 4,
যদি এটাকে উল্টাই, এটা কি 2, এটা 3, বুঝতে পারছি কিনা? তো এইরকম ধরো এটা আমার 1 নম্বর পেজ, এটা আমার 2, এটা 3, যেহেতু 4 নম্বরও আমার দরকার, তো 4 নম্বরটা এখানে যেহেতু চলে আসছে, এটা আমি সিলেক্ট করে কাট করে নেব। কি করব? আমরা কাট কপির কাজ শিখছি না? এটা আমার 4 নম্বরে চলে যাবে, তাহলে কাট করি, কন্ট্রোল এক্স, কাট করে আমি জাস্ট এখানে বসাই দেব, এখানে আমি পেস্ট করে দিলাম। হ্যাঁ, দেখো এখন যদি আমি এই পেজটাকে ডিলিট করে দেই, নিচের এই পেজটা, এখানে কয়টা আছে? 4টা না? তাহলে 1 আর 4 আমি একসাথে রেখে দিয়েছি, 2 আর 3 একসাথে রেখে দিয়েছি, বুঝতে পারছি কিনা? এটা কিন্তু বট কোশ্চেন। আর মাঝখানে এই দাগটা দেওয়ার মানে হচ্ছে আমরা কোশ্চেনটা যখন ভাঁজ দিব তখন যাতে এটা কেটে না যায়, যাতে দুই পাশের পড়ায় আমার পড়া যায়। এই জন্য এখানে আমি 1 ইঞ্চির কাছাকাছি জায়গা রাখবো, 0.7 জায়গা রাখবো। তাহলে কি হবে? আমার মার্জিনটা থাকবে এইদিকে, এইদিকে আমার লেখাটা টোটালি পড়া যাবে, টোটালি কি পড়া যাবে, ঠিক আছে? তাইলে বট কোশ্চেনের কোশ্চেন তো বুঝতে পারলাম নাকি? তাহলে এখন এরকম কোশ্চেন যদি দেই, একটা প্যাটার্ন করতে পারবে না তোমরা? পারার কথা। তাহলে এখানে আমি বিদ্যালয়ের কিভাবে আবার করলাম বট কোশ্চেনটা আবার দেখিয়ে দিচ্ছি। তাহলে পেজ লেআউটে গেলাম, আর এখান থেকে মার্জিনটা পেপারে A4, মার্জিনটা চারপাশে ½ ইঞ্চি। আর বটের জন্য ল্যান্ডস্কেপ, কিন্তু শর্টের জন্য হলো প্রোটেক্ট। যেহেতু বট করছি তাহলে ল্যান্ডস্কেপ ওকে দিছি। ওকে দেওয়ার পর আমি এখানে চলে আসছি কলাম থেকে মোর কলাম, জাস্ট 2 কলাম সিলেক্ট করে এখানে স্পেসটা একটু বাড়ায় নিছি, 0.7, যা থাকবে তাই ওকে ক্লিক দিতে হবে। দেওয়ার পরে একটা প্যাটার্ন তৈরি হয়ে যাবে। এই প্যাটার্নের জন্য কলাম ব্রেকের কমান্ড হচ্ছে কার্সরটা যে পেজে থাকবে ওই পেজে রাখার পরে কিবোর্ডে কন্ট্রোল শিফট এন্টার দিলেই আমার কলাম ব্রেকটা হয়ে যাবে, আর কার্সরটা এই কলামে চলে আসবে। তখন আমরা জাস্ট টাইপ করা শুরু করে দেব, প্যাটার্ন অনুসারে টাইপ করলেই কিন্তু হয়ে যাবে কোশ্চেন। ঠিক আছে, জাস্ট টাইপ করতে থাকবো যতদূর নিয়ে আসার দরকার। এটা যেহেতু অফিসিয়াল ফন্ট সাইজ কত বলছিলাম 14, এটা 14 ফন্টে দিয়ে দিতে হবে। ঠিক আছে, সবগুলোই আবার না, কিন্তু এই হেডলাইন গুলো বাদে বাদ বাকি 14 ফন্টে দিয়ে দেবো। তাহলে বাদ বাকি আমরা সবগুলোই সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা যদি এখানে চলে আসি, এখানে যে ফন্ট এখানে লিখে দেবো 14। ঠিক আছে, এটা 14 ফন্টে হয়ে যাবে। ঠিক আছে, আমার লেখাটা একটু বাড়তি হচ্ছে জন্য এই যে জায়গা ফাঁকা হয়ে গেছে। আর এই কলামের জিনিসটা আমরা জাস্ট 14 ফন্টে দিয়ে দেবো, তাই হয়ে যাবে। বুঝতে পারছি? তাহলে এটা গেল আমাদের শর্ট কোশ্চেন এবং বট কোশ্চেন। এখন দেখবো কিভাবে দলিলের পেজ করা যায়। দলিল লাস্টে কিন্তু আমার প্রুফ দেখাই দেবো, যে আমার কাছে যেগুলো আমরা সেট করছি দলিলের জন্য, কোশ্চেনের জন্য, ওটা আমি লাস্টে দেখাই দেবো। তো দেখো এইটা হচ্ছে যে দলিলের জন্য, অর্থাৎ লিগেল পেজ। লিগেল পেজটাকে আমরা কখনো দেখেছি যে কোনো চুক্তিনামা বা বাড়ির দলিল উপরে কত থাকে? 500 টাকার স্ট্যাম্প, 100 টাকার স্ট্যাম্প, 50 টাকার স্ট্যাম্প লেখা থাকে না? ওই স্ট্যাম্পের পেজ আমরা এখানে সেট আপ দেবো। এই জন্য জাস্ট কার্সরটা এখানে রেখে পেজ লেআউটে চলে যাবো। পেজ লেআউট থেকে আবার এই কলামে এখানে এই কর্নারে ক্লিক দেবো। পেপার, এখন পেপার হবে আমাকে লিগেল। কি পেপার হবে? লিগেল। কি পেপার হবে? লিগেল। এখান থেকে আমি লিগেল পেপার খুঁজে বের করবো। এখানে কিন্তু অনেক ধরনের পেজ সেট আপ দেওয়া আছে, কারণ সারা বিশ্বে যত রকম পেজ ব্যবহার করা হয় সবই এখানে দেওয়া আছে। তো আমরা এখান থেকে একটু কষ্ট করে লিগেল, যেটা হলো লিগেল পেজ, হ্যাঁ লিগেল সিলেক্ট করে মার্জিনে যাবো। এই যে এটা লিগেল 8.5 গুণন 14 ইঞ্চি, এটা তোমার লিগেল সাইজের পেজের মাপ। তারপরে কি মার্জিনে গিয়ে এখানে আমরা মার্জিন দিয়ে দেবো। যেহেতু ওটা টপ, আর টপে জায়গা রাখবো আমরা কমপক্ষে 5 ইঞ্চি। কত ইঞ্চি? 5 ইঞ্চি ফাঁকা থাকবে, কারণ আমার উপরে ওই স্ট্যাম্পের জায়গাটুকু ফাঁকা রাখতে হবে, নাহলে আমি যদি প্রিন্ট দিই স্ট্যাম্পের উপরে কিন্তু প্রিন্ট হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য এখানে 5 দিয়ে দেবো, ডিরেক্ট আমরা 5 দিয়ে দেবো। এটা বটম অর্থাৎ নিচ, পেজের নিচের অংশ। এখানে আমি 2 ইঞ্চি রাখবো, কারণ নিচে কিন্তু একটা কথা লেখা থাকে যে গাছ লাগান পরিবেশ বাঁচান, থাকে না? দেখো তো ওখানে স্ট্যাম্প আছে, ওই পার দিয়ে হাত দাও, ওই সাইডে আমি দেখা দিচ্ছি, ওই পারে যাও, এই কর্নারেই দেখো, এই উপরের সারিতে কর্নারেই, এই সাইডে হাত দাও। হ্যাঁ, দাও, ডিরেক্ট স্ট্যাম্প দেখা দেয়। এই পেজটা সেট আপ করতে হবে। এই যে এটার জন্য আমি জায়গা রাখছি কত ইঞ্চি? 5 ইঞ্চি। আর এই যে নিচে এটা লেখার জন্য এই যে যেমন লেখা আছে কি, দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতি বিদায়, এইটার জন্য আমরা 2 ইঞ্চি ফাঁকা রাখছি।
বুঝতে পারছি কিনা? তাহলে বুঝতে পারছো এটা কিন্তু আমার এই পেজের চেয়ে লম্বা বেশি, এই পেজের চেয়ে অনেক বড় না? অনেক বড়। তাহলে লিগেল পেজ, এই পেজটা আমরা সেট আপ দিয়ে দেখাই। আমি তো বলছি আজকে ক্লাসটা একটু বেশি হবে, হ্যাঁ আমাদের কোর্স তো আবার শেষ করা। তাইলে আমি কি করলাম আবার দেখাই, পেপারে গিয়ে আমি লিগেল সেট আপ করছি, মার্জিনে এসে উপরে 5 ইঞ্চি, আর লেফট আমি আধা ইঞ্চি দিলে যথেষ্ট, 0.5। রাইটে তাও তাই, আধা ইঞ্চি দিলে যথেষ্ট, কিন্তু বটমে 2 ইঞ্চি রাখতে হবে ওইটার জন্য, যাতে আবার ওইটার উপর দিয়ে লেখাটা না পড়ে যায়। এটা সেট আপ করার পর এটা প্রোটেক্ট আকারে রেখে ওকে ক্লিক করতে হবে। দেখো আমি এখন এখানে গদ লিখলাম, মনে করো যে আমার স্ট্যাম্পে যা যা লেখার দরকার, প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ অমুক তমক বক্র সক্কর যা যা লেখা দরকার লিখলাম। যদি এখন আমি প্রিন্ট প্রিভিউতে চলে যাই, যে প্রিন্ট করব পেজটা, তখন কি দেখাবে দেখো তো, উপরে কি ফাঁকা আছে? ফাঁকা আছে না? এইটাই হলো আমাদের লিগেল পেজ। তুমি এই পেজটা দেখো অনেক বড় দেখাচ্ছে, অনেক বড় কিন্তু। তো এটা হচ্ছে লিগেল পেজের সেটআপ। তাহলে কি করলাম আরেকবার দেখাই, পেজ সেটআপ থেকে জাস্ট আমরা চলে যাবো এখানে, পেপারটা লিগেল সিলেক্ট করব, মার্জিন উপরে 5 ইঞ্চি, লেফটে বামে আধা ইঞ্চি, বটম পেজের নিচে 2 ইঞ্চি, আর রাইটে হলো আধা ইঞ্চি। লিখে প্রোটেক্ট লিখে ওকে ক্লিক করতে হবে, তারপরে যা যা লেখার দরকার তাই টাইপ করতে হবে। টাইপ করলে কিন্তু হয়ে যাবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? আচ্ছা, তারপরে দেখো এখানে আছে, এই পেজ সেটআপ কিন্তু শেষ হয়ে গেল, এখানে আর কোনো আমাদের কাজ নেই। তারপরে যে কাজটা শিখবো সেটা হলো পেজ ব্যাকগ্রাউন্ড। এই পেজের একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাই, এখানে আছে হলো তার মধ্যে ওয়াটারমার্ক। আমরা যদি জল ছাপ দিতে চাই, যেমন আমার শীটের মধ্যে দেখবো যে মাস্টার কম্পিউটার লেখা আছে না, ওই রকম জল ছাপ দিব আমরা। তাহলে এটা হচ্ছে ওয়াটারমার্ক, এটা আছে হচ্ছে পেজ লেআউটেই ওয়াটারমার্ক। ওয়াটারমার্কে গিয়ে কাস্টম ওয়াটারমার্ক, এখানে কাস্টম ওয়াটারমার্কে গিয়ে জাস্ট আমি এখানে টেক্সট ওয়াটারমার্ক সিলেক্ট করবো, যেহেতু এখানে লেখাটা দিতে চাচ্ছি। টেক্সট ওয়াটারমার্ক সিলেক্ট করে এখানে ইংলিশেই লিখবো, আমি এখানে টেক্সটটা লিখবো, ধরো আমার নাম দিতে চাচ্ছি। এটা বাংলাতেও করতে পারবে, ইংলিশেও করতে পারবে, সমস্যা নেই। তো আমি ইংরেজিতেই করতেছি। আর এখানে হলো কালার, যে কোনো একটি কালার দিয়ে দিচ্ছি ফুটে ওঠার জন্য। সুমন লিখলাম, লিখে কালার দিলাম, জাস্ট অ্যাপ্লাইতে ক্লিক দেবো, দেখো একটা জলসাপ হয়ে গেছে। হয়েছে? এই পেজটাকে আমি কালার করতে যাচ্ছি, এটা হচ্ছে পেজ কালার। তো এটা এখান থেকে আমি পেজ কালারটা করে দেবো। পেজ কালার বিভিন্ন ধরনের আছে, হলুদ আছে, সাদা আছে, নীল আছে, হ্যাঁ সব ধরনের কালার আছে। এটা হচ্ছে পেজ বর্ডার, এই পেজটাকে সুন্দর করে আমি একটা বর্ডার করতে যাচ্ছি। তো এই পেজের হলো এটা বর্ডার, এখানে বিভিন্ন ধরনের বর্ডার আছে। যেমন আমি বর্ডার করছিলাম একটা লাভ, এখানে যেমন আমি একটা ফুলের বর্ডার, বুঝতে পারছি? তারপরে আছে প্যারাগ্রাফ, এখানে যদি আমরা কোনো প্যারাগ্রাফ লিখতাম, সেই প্যারাগ্রাফের যে ইয়েটা হতো সেইটার হচ্ছে সাইজ। যেমন এখানে হলো স্পেস, ওই যে আমরা লাইন স্পেস করছিলাম না, যে 10 পিটি কে 0 পিটি করতে হবে, ঠিক এখান থেকেও করে নেওয়া যায়। 10 পিটি লেখা আছে, আমি 0 পিটি করে দিলে এটা দেখো কাছাকাছি হয়ে গেছে, তাই হয়েছে না? তো এই হচ্ছে আমাদের সেই প্যারাগ্রাফের কাজ, এই শুধু 0 পিটি করে দেওয়া, আর কোনো কাজ নেই। তাহলে এখান থেকে ওয়াটারমার্ক কিভাবে একটি জলছাপ দিতে হয় সেটা শিখলাম, পেজ কালার, পেজ বর্ডার, আর হলো লাইন স্পেস। তো ওয়াটারমার্কটা আরেকবার দেখাই দিচ্ছি। তাহলে কাস্টম ওয়াটারমার্কে চলে যাবো, এখানে গিয়ে ডিরেক্ট টেক্সটে সিলেক্ট করবো, টেক্সটে সিলেক্ট করে আমি যা লিখতে চাই তাই লিখবো। লিখে যে কোনো একটি কালার সিলেক্ট করবো, এখান থেকে যদি ব্ল্যাক দিতে চাই ব্ল্যাক, তারপরে অ্যাপ্লাইতে ক্লিক করবো। অ্যাপ্লাইতে ক্লিক করলে ওই লেখাটা পেজের মধ্যে হয়ে যাবে জলছাপ আকার। বুঝতে পারছি? এটা হলো পেজ কালার, যে কোনো পেজের একটা কালার দিতে চাইলে পেজ কালার। আর পেজ বর্ডার, পেজ বর্ডারে ক্লিক করে একদম নিচে চলে যাবো, এখানে বিভিন্ন ধরনের বর্ডার আছে, যেমন লাভের বর্ডার দিতে চাই লাভ দিয়ে দেবো, হয়ে যাবে পেজ বর্ডার। ঠিক আছে, বুঝতে পারছি? আচ্ছা, আর এখানে তেমন কোনো কাজ নেই, এইটুকুই হলো কাজ। তারপরে যেটা কাজ রয়েছে এটা আমরা আরেকদিন দেখবো, সেটা হচ্ছে মেইলিং এর কাজটা আরেকদিন দেখবো, এবং রিভিউ ভিউ এখানে অল্প একটু কাজ রয়েছে যথা সামান্য, এটা আমরা আরেকদিন দেখবো। সেই দিনে আমরা বাংলাটাও শিখে নেবো, ঠিক আছে? অর্থাৎ কালকেই শিখবো আমরা, কালকে। তাহলে আমাদের পড়াটা হচ্ছে কিভাবে বাংলা টাইপ করতে হয় ওইটা। আর এই যে রিবন গুলো আমি শিখাইছি, এগুলো তো শীটে দেওয়া আছে, শীট পড়ি কিনা আমি জানি না, একদিন কিন্তু শীট আবার ধরবো যে আসলে শীটে যে টপিক ওয়াইজ সাজানো ওটা পড়তেছি কিনা। রিডিং পড়তে হবে, 3 দিন পড়তে তার টাইম লাগে না, প্রতিদিন 2 দিন করে 2 পেজ করে পড়লেই শেষ হয়ে যায়, তাই হয় না? তো এইটা হচ্ছে আমাদের আজকের ক্লাস। তো এখানেই শেষ, সবাইকে ধন্যবাদ।